রাত তখন কটা হবে? 2:30। দিনভর ক্যাব চালিয়ে বাড়ির ঠিক পাশেই ট্যাক্সিটাকে রেখে বাড়ি ঢুকবেন, বাড়িতে অপেক্ষা করে আছেন সবাই। এমন সময় কি হলো দেখুন একবার। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ। 5 জন যুবক বচসা হচ্ছে, কিছু একটা ঝামেলা হচ্ছে। এবার দেখুন সাইডে একদম ফুটপাতে বেধড়ক মার। কি নিয়ে গন্ডগোল? পার্কিং, তার জন্য এত মার। মারতে 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 একেবারে আধমরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হলো ওই ক্যাব চালকের। আমার মানুষটা চলে গেছে, আমার মাথার উপর ছাদ চলে গেছে, আমি চলবো কি করে? আমি সারাটা জীবন কি করে চলবো? আমার ছোট্ট একটা বাচ্চা বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না, বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না। কোনদিনও কোনো মানুষের উপকার ছাড়া ক্ষতি করেনি মানুষটা। চিনি না আমি এদেরকে চিনি না। ভাবতে পারছেন? আপনারা তো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেছেন, সামনে দাঁড়িয়ে যিনি দেখেছেন এমন একজনের কথা শুনুন এবার। ঘটনাক্রমে ছেলেটা গাড়িটা পার্ক করতে গিয়ে ওর এখানে একটা স্কুটি রাখা ছিল, স্কুটিটায় হালকা একটু ধাক্কা লাগে, তারপর হয়তো স্কুটিটা পড়ে যায়। এবং সেটার পরে যাদের স্কুটি মানে 5 জন মিলে একজনকে ভয়ঙ্কর ভাবে মারধর করে। যা ইনজোর্ড হয়েছে, ওনার মাথায় ইনজোর্ড হয়নি, ওনার লিভার, পেটে লাথি কুতো মেরেছে তারা। ওনারা যা অ্যাটাক করেছে পুরোটা পেটের ওপর অ্যাটাক করেছে। না, তারা আমাদের এখানে নতুন বাড়ি কিনে এসছে একটা ছেলে, আর বাদবাকি সবই বাইরের ছেলে। বাইরের না এলাকার সেটা বড় কথা না, এরকম নৃশংসভাবে মারা যায় পার্কিং নিয়ে। সামান্য পার্কিং নিয়ে ঝামেলা, গাড়িতে গাড়িতে ধাক্কাও লাগেনি, মারতে 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 মেরেই ফেললো। যারা এই কাজ করেছে তাদের ধরা গিয়েছে? তাদের কোনো হদিশ মিলেছে? আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে, সরাসরি কথা বলবো। সুদীপ্ত, পুলিশ ইনভেস্টিগেট করছে, ওই ক্যাব চালক মারা গিয়েছেন, পরিষ্কার খুনের মামলা, যদিও অনিচ্ছাকৃত খুনের মামলা দেওয়া হচ্ছে এখানে, কিন্তু সবার আগে খুঁজে বার করা প্রয়োজন ওই 5 জনকে। পাওয়া গিয়েছে? কোনো রকম কোনো লিড মিলেছে এখনো পর্যন্ত? দেখো অতনু, বুধবারের দিন গভীর রাতে যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেন, বছর 38-এর এই জয়ন্ত সেন, তাকে বেধড়ক মারধর করে 5 জন মিলে। তাদের মধ্যে একজন ওই পাড়ারই বাসিন্দা, যদিও তিনি বাইরে থাকতেন এবং এসে সেখানে বাড়ি করে থাকছিলেন, এবং বাকি 4 জন অন্য জায়গায়, বেপাড়ার হতে পারে বা অন্য কোথাও হতে পারে। এই 5 জনই বেপাত্তা অবস্থায় রয়েছে, অর্থাৎ তারা বেপাত্তা রয়েছেন। তাদের তদন্ত করছে যাদবপুর থানার পুলিশ, তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং প্রাথমিকভাবে প্রথম যেটা জানা গিয়েছে, স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তারপর পরিবার যখন অভিযোগ জানায়, তারপরে কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। যাদবপুর থানা এলাকা এর তদন্তে নেমেছে। এই 5 জনেরকেই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এমনটা জানা যাচ্ছে। পুলিশ কমিশনার যেমনটা বলছিলেন যে এই ধরনের ঘটনার প্রবণতা বাড়ছে, এবং এর আগেও এটা টেনশনের, এই ধরনের প্রবণতা বাড়ছে। ঠিকই বলেছো, এটা টেনশনের নিঃসন্দেহে। কিন্তু এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে কেস সাজিয়ে তাদের যদি শাস্তি দেওয়া যায়, তাহলে এই প্রবণতা কমবে। যাদের দেখা, যে 5 জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে একজন অনিব্রত। এই অনিব্রত ক্যাব চালককে মারধরে অভিযুক্ত, তার খোঁজ পাওয়া যায়নি এখনো। তার এক আত্মীয়র সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। অ্যাকচুয়ালি কাল ভোর 5টার থেকে নেই। এখানে তো 1-1.5 মাস হয়ে গেছে, 1.5 মাসের মতন হয়েছে। না না, মদ খেয়ে তো বলে আসতো। কেন মারধর কেন ঘটালো? মানে ওই তো গাড়ি পার্কিং নিয়ে, তার জন্য তারপরে এত বড় একটা কেস হয়ে গেল। পুলিশ আসছিল কালকে দুবারে, এই এলাকায় আসছিল। ওর মা বাবার থেকে কিছু নিচে, আর প্রতিবেশীর থেকে কিছু রিপোর্ট, ওই ওর সম্বন্ধে জানাজানি করছে। ওইটাই গতকাল থেকে ওরা নেই, পলাতক। 5 জনই সব অন্য পাড়ারে। আর এই 1.5 মাস ধরে এখানে নতুন, এই বাড়িটা নতুন কিনেছে। তো হাওয়া খারাপ ভোরেই বুঝে গিয়েছিলেন, তাই ভোরবেলায় সবাই পাত্তারি গুটিয়ে পালিয়ে গেছেন। সেই 5 জনকে ধরার ব্যাপারে পুলিশ কতদূর এগিয়েছে, পুলিশ কমিশনারের বক্তব্য শুনবো। অল ইস্যুস, এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেকদিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল। এইটা অনেকদিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আত্মহননের প্রবণতা বাড়ছে,
অসহিষ্ণুতা বাড়ছে, বাবা মেয়ের ঝগড়া, বাবা 3 তলা থেকে নাবালক মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন নিচে। এই ঘটনাও তো হচ্ছে, যাদবপুরের ঘটনা। আরো বিস্তারিত জানবো, স্পট থেকে রয়েছেন আমার সঙ্গে অমিত। অমিত, ঝগড়া হয়েছে, বাবা মেয়ের ঝগড়া হতেই পারে, ঝগড়া এমন জায়গায় চলে গেল ছাদ থেকে ফেলে দিলেন, 3 তলা থেকে ফেলে দিলেন। দেখো, এই প্রশ্নটিও কিন্তু এলাকাবাসীর মনে, বা এই যে ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে তাদের প্রত্যেক যারা আবাসিক রয়েছে, অন্যান্য আবাসিক, তাদের মনেও। কারণ প্রায়শই বলা যেতে পারে প্রতিদিনই বাবা ও মেয়ের মধ্যে ঝগড়া হতো, তারা কিন্তু শুনতেন। কিন্তু কালকে রাত্রি 1টার সময় হঠাৎ করে একটা বিকট তারা শব্দ পান 96/2 আনন্দপল্লী, তার ঠিক একদম রাস্তার ওপর নাবালিকা পড়ে রয়েছে। সেক্ষেত্রে প্রতিবেশী যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন, আমি ক্যামেরা পার্সনকে বলবো আরো একবার ওপরের ছবিটা দেখানোর জন্য। 3 তলা যে বারান্দা দেখা যাচ্ছে, এই 3 তলা বারান্দা থেকেই ওই নাবালিকাকে ফেলে দেওয়া হয়, এমনটা কিন্তু মেয়েটি প্রতিবেশীদের কাছে দাবি করেছেন রাতে কালকে পুলিশের সামনে বা পুলিশের উপস্থিতিতে। যখন মেয়েটিকে উপর থেকে ফেলে দেওয়া হয় তখন বিকট শব্দ হয়, বিকট শব্দ শুনেই এলাকার মানুষ বাইরে বেরিয়ে যায়। আমি আরো একবার কথা বলবো, কালকে রাতে আপনারা শব্দ শুনলেন, তারপর বাইরে বেরিয়ে এলেন, কি দেখলেন? ওকে অনেক পড়ে থাকতে দেখেছিলাম। কোথায় কোথায় চোট লেগেছিল? না তখন তো বলতে জানি, হসপিটালে গিয়ে দেখলাম হাতের এই পোর্শনে চোট লেগেছে আর পায়ে ফ্র্যাকচার হয়েছে। পায়ে, ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। মাথায় চোট লাগা বা অন্য? না না, মাথায় চোট টোট কিছু লাগেনি। প্রায়শই কি বাড়িতে ঝামেলা হতো? হ্যাঁ, সবাই তো বলছে সেটাই, প্রায়শই হতো। যাকে গ্রেপ্তার করা হয়েছে নাবালিকার বাবা, তিনি কি রেগুলার মদ্যপান করতেন? একদম ডেলি করতো। মদ খাওয়ার পর কি বাড়িতে ঝামেলা হতো? হ্যাঁ, ওটাই হতো, মদ খাওয়ার পরই হতো, এর আগে হতো না। নাবালিকা বয়স কত? 15। স্কুলে পড়ে তো? মেয়ের বয়স 15। মেয়ে আর বাবার রোজকার ঝামেলা, বাবা মদ খেতেন, তারপরেই ঝামেলা শুরু হতো বলছেন প্রতিবেশীরা, সেই অভিযোগ করছেন। কিন্তু সেই ঝগড়া হতে হতে এমন পরিস্থিতি, গতকাল 3 তলা থেকে ধাক্কা মেরে দিয়েছেন বাবা মেয়েকে, মেয়ে পড়লো মুখ থুবড়ে রাস্তায়, হাসপাতালে ভর্তি।